প্রতিমা ব্লগ পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। খাজা কীভাবে তৈরি করতে হয় দেখো, আচ্ছা তোমার দেখাবো খাজা। এই দেখো যে কিন্তু খাজাটা মাখছে ওটা কিন্তু আমার ক্যামেরাম্যান। তাহলে থাকো, কিছুক্ষণ অপেক্ষা করো। দেখো খাজা, এই দেখো ওই প্রথমে ওই লেচিটাকে বেলে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো ডাল্লাটা ভালো করে সুন্দর করে ডাল্লাটা মিশিয়ে নিলাম। ডাল্লাটা মিশিয়ে নেওয়ার পরে ভালো করে সব জায়গা মিশিয়ে নিলাম যাতে সব জায়গাটা লেগে যায়। এবার হাত দিয়ে সুন্দর করে আমি গোল করে নিলাম। গোল করে নিয়ে একটা হাত দিয়ে একটা সমান মতো রাউন্ড করে নিলাম। নিয়ে কিন্তু ওটা দেখো আমি ছুরি দিয়ে পিচ পিচ করে কাটছি, কিন্তু পিচ পিচ করে কাটার পরে দেখো আমি খাজার সাইজে দেখো ছোটো ছোটো আরও পিচ পিচ করে কাটছি। ছোটো ছোটো পিচ পিচ করে নিলাম, নিয়ে হাত দিয়ে রাউন্ড করবো, মানে সরু মতো হবে। তারপরে আমি কী করলাম, বেলছি, খাজাটা বেলে নিচ্ছি। চটপট করে খাজাটা বেলা করে এদিকে কিন্তু তেলের কড়া কিন্তু গরম হয়ে যাচ্ছে কিন্তু। এবার আস্তে আস্তে করে তেলের কড়া দেখছি তেলটা বেশ ভালোই গরম হয়েছে, সঙ্গে সঙ্গে আমি পট করে আস্তে আস্তে ছেড়ে দিলাম কিন্তু তেলের কড়াতে। এবার দেখো খাজাটা কত সুন্দর দেখো ফুলে ফুলেছে, দেখো কালারটা দেখো, মানে কালারটা খেয়ে লালচে কালার হয়ে যাবে, তখন কিন্তু মনেই করো যে খাজাটা হয়ে গেছে। তারপর খাজাটা আস্তে আস্তে তুলে নিলাম। এদিকে কিন্তু রসের কড়ার রসটা বসিয়ে দিয়েছি, রসটা কিন্তু ফুটছে দেখো। এবার সেই রসেতে খাজাগুলো দিয়ে দিলাম। দেখো